মা, মা তুমি একজন মা হয়ে এতটুকু একটা মেয়ের সাথে এত বড় কাণ্ডটা তুমি করতে পারলে? ভানু, খাবারগুলো এভাবে পড়ে আছে, তুমি পরিষ্কার করে নাও। খাবার খাওয়া হয়ে গেছে। যার বাড়িতে একদিন খাবার ফেলি ছুড়ি থাকতো, এত রকমারি খাবার কোনোদিন বুড়িমা সেদিকে ফিরে দেখতো না, খেত না, তার লাগিত। আমরা কত সাধ্য সাধনা করতো, খা খা করি, শুতো না। আজ আজ সেই বেটি মোর দুটি ভাত খাওয়ার লাগি এতগুলি কথা তারে শুনতে হলো, তাও তার মুখে দুটি ভাত জুটল না। খেতে পেল না মোর বুড়িমা দুটি ভাত। কি হয়েছে জেঠিমা? কিছু হয়নি গো বাপ, কিছু হয়নি, কিছু হয়নি। এই তো একটু ওই কি হয়েছে কি, ওই খাওয়াচ্ছিল তো ভানু তোর বউকে, একটু মুখে খাইয়ে দিয়েছিল। কেমন লাগছিল না, বাড়ির বউ এত বড় একটা মেয়েকে খাইয়ে দিয়েছিল। সে আমি বারণ করেছিলাম, বললাম নিজে হাতে খাও। সে থালাটা নিতে গেছিল, সে ভাত ফসকে থাট পড়ে গেল। অন্যায় হয়েছে, আমার অন্যায় হয়েছে গো বাবা, আমার খুব অন্যায় হয়েছে। সবসময় যেই দৃশ্য তোমার দেখতে ভালো লাগবে সেই দৃশ্য যে তুমি সংসারে দেখতে পাবে তেমনটা তো নয় জেঠিমা। একদিন ভানু ওকে খাইয়ে দিয়েছিল, তাতে কি এমন মহাভারত শুদ্ধ হল যে ওকে খাওয়ার সময় ওর মুখের কাছ থেকে থালাটা টেনে তোমাকে টেবিলে রাখতে হবে? মা, ইমনের জন্য খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ ইমন, তুই একটুখানি দাঁড়া মা, আমি 2 মিনিটের মধ্যে তোর জন্য গরম ভাত আবার পেরে নিয়ে আসছি। না মা, কোনো দরকার নেই। আমি কি ভিখারি নাকি? একবার না আমার মুখের খাবার এভাবে ফেলে দিয়ে আবার আমাকে ভাত দিলে আমি ভাত খাবো? কখনো না। আমার পেট ভরে গেছে, আমার আর খিদে নেই, আমি খাবো না। ইমন, এটা জেদের ব্যাপার নয়, তুমি না খেয়ে কলেজে যাবে না। যাও 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 যাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, যাও খেয়ে নাও। যে ও মেয়েছি, যা গরম ভাত দে ওকে। বাপ, তা নাহলে তো আমি 10-এ ভাগই হয়ে যাবো। ক্ষমা চাইছি। হ্যাঁ, আমি তোমার বউকে যদি শিখিয়ে দেওয়ার জন্য, সুশিখিয়ে দেওয়ার জন্য কিছু বলে থাকি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। বাপরে বাপ। আমি তোমাকে মার্জনা চাওয়ার কথা বলিনি জেঠিমা, তবে একটা মেয়ে যখন খাচ্ছিল তার মুখের কাছ থেকে থালাটা নিয়ে তুমি টেবিলে নাই রাখতে পারতে, শেষ এটা করার কোনো দরকার ছিল না। প্লিজ আমাকে তুমি ছাড়ো। কি ভেবেছেন আমাকে এখন খেতে দিলে আমি খাবো? আমি কিছুতেই খাবো। ইমন, কিছুতেই। ইমন, আমার মাথা খাস তুই। আমি তোকে এক্ষুনি খাবারটা দিচ্ছি, তুই খেয়ে বেরোবি। দাঁড়া। না আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। বড় মামি, শুধু তুমি মার্জনা চাইলে বোধহয় হবে না, আমাদের সকলকেই বোধহয় মার্জনা চাইতে হবে। মার্জনা চাইছি ভাই, না জেনে না বুঝে যদি কোনো অপরাধ করে থাকি, ছোট বড় কথা বলে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও। না বলা যায় না, এরপর হয়তো রণ বড় মামিকে যেরকম চার্জ করলো সেরকম আমাদের সকলকে চার্জ করবে। তারপর বলবে যে আমরা কেন ওর খাওয়ার সময় এখানে এসে দাঁড়ালাম, বেছে বেছে ঠিক এই সময় এখানে এসে দাঁড়ানোর দরকারটা কি ছিল। তাই বলছিলাম
আমাদেরকে ক্ষমা করে দাও, আর যাই করো না কেন প্লিজ না খেয়ে যাও। শুধু শুধু একটা সিম্পল ব্যাপারকে জটিল করো না রূপকথা। আমি কোনো জটিল বিষয় নিয়ে কথা বলিনি। মেয়েটা খেয়ে দিয়ে কলেজ যেতে চাইছিল, হ্যাঁ তাকে ভালো একদিন খাইয়ে দিতে চাইছিল, তাতে কি এমন বড় ব্যাপার হলো? জেঠিমার পছন্দ নাই হতে পারে সেটা, কিন্তু সবসময় যে সংসারে জেঠিমার পছন্দ মতো দৃশ্য চলবে তা তো নাও হতে পারে। আর হ্যাঁ, তোমরা কি এসে এখানে এমনি দাঁড়িয়েছো নাকি মজা দেখার জন্য দাঁড়িয়েছো? যদি তোমরা নিছকই মজা দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকো তাহলে আমি বলবো তোমরা ভুল করেছো। যদি তোমাদের মনে এমন কোনো ইন্টেনশন থেকে থাকে যে ভানু ইমনকে খাইয়ে দিয়েছিল বলে তুমি তাকে টিজ করবে, তাকে হার্ট করবে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো এই দোষ তোমাদের ঘাড়েও বর্তায়। কি বললে তুমি? না না, কি বললে তুমি? আমরা ওকে হার্ট করেছি? আমরা কিভাবে ওকে হার্ট করেছি রণ? কি বলেছি ছোটদা ভাই? কি এমন বলেছি তুমি বলো? প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর নতুন দি সোজা রান্নাঘরে চলে যাব, খেটে খেটে মরবো। কেন ছোটদা ভাই? আমরা চাকরি বাকরি করি না বলে? না, আমি বলবো আমরা চাকরি বাকরি করি না বলে বলো। আর ও ডাক্তারি পড়ে বলে ওর 7 গুণ মাপ, ও কোনো কাজ করবে না? আচ্ছা তুমি বলো, এই সংসারটা তো সববার জন্য বজ্জেটি কাজ ভাগ করে করে দিয়েছে। তা আমাদের ভাগের কাজ যদি আমরা রোজ করি তাহলে ওর ভাগে কেন কাজ থাকবে না? ওর ভাগের কাজ ও কেন করবে না? তুমি বলো। বেশ, কাল তো আমি অনেক রাত অবধি পড়াশোনা করেছি, আর সেই জন্য আমার ঘুম থেকে উঠতে আজ লেট হয়েছে ইমান। আর তাই আমি আজ সকালবেলা রান্নাঘরের কোনো কাজ করতে পারিনি। আমি তো সেই কথাটাই বলেছিলাম, আর তাতে আমাকে এত কথা শুনতে হয়েছে। আমার খাওয়া অবধি খাওয়া সহ্য হলো না। বেশ, আমি কথা দিচ্ছি কাল থেকে আমি রান্নাঘরের সমস্ত কাজ করব, যা যা আমার করার দরকার সেগুলো করে তারপর আমি কলেজের জন্য বেরোবো। আর তাতে যদি আমার কলেজে না যাওয়া হয় তাহলে হবে না। কি এখন সবাই খুশি তো? খুশি তো? কি হলো, সবাই চুপ করে আছে কেন? আরে আমি তো বলছি আমি আমার সব কাজ করে তারপরে বাড়ি থেকে বেরোবো। আর তাতে যদি আমার পড়াশোনা না হয় হবে না, কলেজে যাওয়া না হয় হবে না। খুশি হলে না তোমরা? চুপ করে আছো কেন? কি হলো বলো? নিজের অখুশির কথা তো অকপটে বলে দাও, আর খুশির কথাটা বলতে পারছো না। ইমন, দাঁড়াও ইমন, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। কোনো দরকার নেই, থ্যাংক ইউ। আমি ডিসাইড করেছি আজ থেকে আমি বাসে ট্রামে করেই যাব, কারোর গাড়িতে করে নয়। অ্যামেজিং ইনডিড। যার জন্য তুমি এত লড়াই করলে, এত যুদ্ধ করলে, সে তোমাকেও ছাড়লো না, সে তোমাকেও স্পেয়ার করলো না রণ। তোমার পুরো যুদ্ধটাই একেবারে বৃথা চলে গেল। চুপ করো রূপকথা। কেন কেন চুপ করবো আমি? কোন কথাটা ভুল বলেছি বলো? কি ভুল বললাম? এই যে আমরা এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হলাম, তুমি আমাদেরকে অপমান করলে। ওর জন্য করলে তো? খাওয়ার জন্য ওকে এত সাদাসাদি করলে, কথা শুনলো না। অফিস থেকে বাড়ি ফিরে এলে, প্রস্তাব দিলে ওকে নিয়ে তুমি কলেজে যাবে, শি জাস্ট রিফিউজড ফ্ল্যাটলি। কেন? তোমার বউ তোমাকে মানে না রণ, এতটুকু পাত্তা দেয় না তোমাকে, আর এই কথাটা তুমি অ্যাকসেপ্ট করে নাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।